আসলে মা আমাদের এখানে পাঠিয়েছেন। দাদু, তোমাকে আর দিদাকে নিয়ে মা খুব খারাপ স্বপ্ন দেখেছেন, তাই খুব ভয় পেয়ে গেছেন। তুমি আমাকে সত্যি করে বলো, সবকিছু ঠিক আছে তো? কোনো প্রবলেম হয়নি তো তোমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ মা, কোনো সমস্যা তো নেই, আমরা তো ঠিক আছি। আমি বলেছিলাম মমকে যে কল করে জিজ্ঞেস করে নি, কিন্তু উনি জেদ করলেন যে এসে যেন দেখি আপনারা ঠিক আছেন কিনা। আমি বাড়ি গিয়ে মমকে বলে দিচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে যেও, নিজের খেয়াল রাখবেন। আমি শিওরিরা নম্রতাকে খোঁজার জন্যই এখানে এসেছিল। দেখলি সত্যি, বেআই বেয়ান এরকমই হওয়া উচিত। ওনারা তোদের কথা কত চিন্তা করেন, ভাগ্য করে এরকম বেআই বেয়ান পাওয়া যায়। এই সময় আবার কে এলো? এই গ্রামের লোকেরা মনে হচ্ছে রাতে ঘুমোই না। দেখছি। ঈশান, কি হয়েছে ওর? ঈশান, কিছু বলছো না কেন? কি হয়েছে? হাইওয়ে সাইডে নম্রতা অজ্ঞান হয়ে পড়েছিল। আমি ওখান থেকে ওকে তুলে আনলাম। কিন্তু এসব হলো কি করে? ওখানে পৌঁছলো কি করে? আর অদিত তো ঠিক আছে না? ও গেল কোথায়? আচ্ছা, এদের কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আরে বলো না কিছু। তোমরা এক কাজ করো, অদিতকে আগে ফোন করো, ওকে জিজ্ঞেস করো ও কোথায় আছে, কেমন আছে। ও আমাদের জামাই। আমি ফোন করছি। প্লিজ, কাউকে ফোন করার দরকার নেই। দেখ ঈশান, তোর থানায় তুই পুলিশগিরি দেখাবি, এখানে আইন কানুন ফলাতে আসবি না। ও নম্রতার বর, ওকে ফোন করবো না তো কাকে ফোন করব? তোকে? আর তাছাড়া তুই তোর সংসার নষ্ট করে দিতে চাইছিস। তুমি যা শোনাতে চাও শোনাও, তোমার যা বলার তুমি বলো, কিন্তু আমি যদি তোমাদের বলি যে ও শ্বশুর বাড়ির লোকেদের জন্য ওর এই অবস্থা হয়েছে, তাও তুমি ওদেরকে ফোন করবে, ডাকবে ওদেরকে? হ্যাঁ, ওর এই অবস্থা শ্বশুর বাড়ির লোকেদের জন্য। কি মনে হয় তোমাদের নূর আর নিখিল এখানে কেন এসেছিল বলো? নিখিলের মা খারাপ স্বপ্ন দেখেছেন, উনি আমাদের অবস্থা জানার জন্য পাঠিয়েছিল। সব মিথ্যে কথা। একটা মিথ্যে লোকানোর জন্য 100টা মিথ্যে বলছে। ওই লোকগুলো নম্রতা জীবনে একটা দুঃস্বপ্নের মতো দিদা। ওরা শুধু দেখতে এসেছিল নম্রতা এখানে আছে কিনা, তোমাদের সাথে নম্রতার কথা হয়েছে কিনা, এটাই দেখতে এসেছিল ওরা। করো এবার, করো শ্বশুরবাড়ির লোকেদের ফোন, ডাকো ওদেরকে এখানে, আর বলে দাও ওদেরকে যে ওরা যাকে শেষ করার চেষ্টা করছিল সে আজ বেঁচে আছে।
নম্রতা চোখ খোল মা, চোখ খোল। দেখ তুই বাড়িতে আছিস, এখানে সবাই আছে তোর সাথে। চোখ খোল, চোখ খোল মা, চোখ খোল। নম্রতা, ওর আঘাত খুব গুরুতর, আমি ডাক্তারকে ফোন করছি। দাদু, দাদু, দাদু। না না শোনা, না ঠিক আছিস তো? শোনো, তুমি ফোন করো শ্বশুর বাড়িতে, জিজ্ঞেস করো ওদের কি হয়েছে ওর। নম্রতা, নম্রতা কিচ্ছু হয়নি মা, কাঁদিস না। তোমরা কল করো না, আমি ওখানে যাব না। ওরা আমায় শেষ করে ফেলবে, আমায় বাঁচাও। নম্রতা, 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 কিচ্ছু হবে না ওর। আমিও কিচ্ছু হতে দেবো না। তোমরা এখনো ওদেরকে কল করতে চাও? এখনো ডাকতে চাও শ্বশুরবাড়ির লোকেদের? প্লিজ আমার কথা শোনো। এই মুহূর্তে নম্রতা যদি সব থেকে কিছু প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা তোমাদের ভালোবাসার। তোমরা শুধু ওকে ভালোবাসাটা দাও। যখন নম্রতা উঠবে তখন আমাদের নিজেই বলতে পারবে ওর সাথে কি হয়েছিল। হ্যালো, কোথায় তোমাদের এএসপি? ঈশান স্যার আজকে অনেক বড় কাজ করেছেন, অনেক বড় একটা ড্রাগ র্যাকেট ধরেছে। কিন্তু উনি কোথায় আছেন? সখী স্যার কোথায়? স্যার এখনো ফিল্ডে আছেন, একটু পরে চলে আসবেন। ও বাড়িতেও যায়নি, ইশারা কাছেও যায়নি, তাহলে কি রাস্তায় কোথাও পড়েও? আর যদি এটা হয় আমরা বাঁচবো না, কি জবাব দেবো আমরা? আমরা বলে দেবো অপোজিশনের লোকেরা কিডন্যাপ করেছিল। বেশ অদিত, থাম। কত মিথ্যে বলবি? একের পর এক মিথ্যে কথা শুধু বলেই চলেছিস। দেখলি, তোর থেকে তোর মায়ের বুদ্ধি বেশি। একটা কাজ করা যাক, একটু ওয়েট করি, সকালে দেখবো কি করা যায়। আমি কিভাবে তোর এই ঋণ শোধ করবো বলতো ঈশান? নম্রতা, সাবধানে মা, সাবধানে, ঠিক করে বস। উপরওয়ালার কৃপা, তোর জ্ঞান ফিরেছে। কেমন আছিস রে মা? ঠিক আছিস তো তুই? নম্রতা, কেমন আছিস মা? দেখ আমি তোর জন্য হলুদ দেওয়া এনেছি, খেয়ে নে মা। খা শোনা। খেয়ে নে মা, একটু খেয়ে নে, ভালো লাগবে। আরে মা, খাবি না বলছিস কেন তুই? আমি নিজের হাতে তোকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, নে মা। নম্রতা, নম্রতা, কি হয়েছে মা? এত কাঁদছিস কেন? নম্রতা, কিছু বল, কেন কাঁদছিস? কি হয়েছে? নম্রতা,
কি হয়েছিল তোর সাথে? হ্যাঁ মা, বল কি হয়েছে? এই অবস্থা কেন হয়েছে তোর? অদিত আর তোর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? দাদু আমায় কিডন্যাপ করে নিয়েছিল। কিডন্যাপ? কিডন্যাপ? নম্রতা, কে তোকে কিডন্যাপ করেছিল? বল আমায়। বল না রে মা, কি করেছিল বল। অদিত দাদা, বৌদি, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছ গো? দাদা চা খেয়ে নিন, খুব টেস্টি হয়েছে এই চাটা। বাবা, আপনি সকাল সকাল আমাদের রেডি হতে বললেন, সবকিছু ঠিক আছে তো? সব ঠিক আছে, একটা প্রেস কনফারেন্সে যাচ্ছি। প্রেস কনফারেন্স? আমি আর নিখিল কথা বলবো বুঝি? আমাদের জন্য রেখেছেন? না, অদিতের জন্যে। অদিত আসছে? মানে বৌদিও ফিরে আসছে? তোর বৌদির ফিরে আসতে একটু সময় লাগবে, ও ট্রিটমেন্ট চলছে। বাকি কথা প্রেস কনফারেন্সে হবে। চলো ড্যাড। চল। আরে কথাটা শুন, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওরা তিনজনে নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকোচ্ছে। তোর কি মনে হয়? তুই কি বলছিস মা? অদিত তো স্বামী, ও তোকে কেন কিডন্যাপ করবে? করতে পারে দিদা, ও এরম করতেই পারে। মা তুই ধীরে 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 বল সব ঘটনাটা। আমি ফার্ম হাউসে গেছিলাম, অদিত ডেকেছিল। ওখানে আমি অদিতকে অন্য একটা মেয়ের সাথে দেখেছি। স্যার, এখানে দুজন না তিনজন ছিলেন, এখানে তিনজনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে স্যার। অন্য মেয়ে? নম্রতা, কে ছিল এই মেয়েটা? হাই নম্রতা, ফর দ্য টাইমিং। হ্যাঁ, নম্রতা, কে ছিল মেয়েটা? কি যায় আসে মেয়েটার পরিচয়? আসল কথা তো এই যে অদিত আমাকে ঠকিয়েছে দ্বিতীয়বার।